আমি রাজধানী শ্যামলীতে এই মুরব্বী কাকার সাথে দেখা করলাম। আপনার নাম কি? আমার নাম আলাউদ্দিন। আলালউদ্দিন। বাড়ি কোথায়? বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। তা আপনার ভাষাতে তো মনে হয় না আপনি ময়মনসিংহ এর। ঢাকায় থাকেন কত বছর? না তেমন একটা দিন হয়েছে না, মনে হয় এখন 10-15 দিন হয়েছে। ঢাকায় আসছেন 10-15 দিন? হ্যাঁ, হ্যাঁ। তার আগে কোথায় থাকতেন? আগের দেশে আসতাম। গাড়ি চালাইতেন? আচ্ছা, দেখেন উনি খুবই ফুরফুরে মনের। এই আলাউদ্দিন সাহেব, আলালউদ্দিন না, এই আলালউদ্দিন সাহেব। এবং তার সাথে প্রথম কথাতেই তিনি খুবই হাসি মুখে আমার সাথে কথা বললেন, তাই ভাবলাম তার একটা ভিডিও নেই, তার নিত্যদিনের কথা। আচ্ছা, দিনে ঢাকাতে কেমন ইনকাম? আছে মানে কেমন তাতে? খুবই কম নাকি? ওখান তো কমই, গাড়ি ঘোড়ার সংখ্যাও বেশি। হ্যাঁ হ্যাঁ। এরপরে ওই তো, কিন্তু এই অটো রিক্সার লাগে কিন্তু বাবু ঘোড়া লাগে। ঢাকা দেশ থেকে এই ঢাকায় আসছিলেন কিসের জন্য? একটু ভালো টাকা ইনকামের জন্য? এই তো? এটার লাগে আইসলাম। আচ্ছা। কাম হইতেছে না, ওই কাইলে আর আইজে হ্যাঁ হ্যাঁ। 500 টাকা মাসে। ও আচ্ছা আচ্ছা। এরপরে দেশে থাকলে তো দেখি না একটা কর্ম করা যায়। হ্যাঁ হ্যাঁ, করা যায়। আর ঢাকাতে তো তার এরপরে মনে করছিলাম যে দেশের বাড়ির তো কিছু ঋণ টিন আছে, হ্যাঁ হ্যাঁ। ভাবনা দাও না, এই যন্ত্রণায় আরো এই নয় হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। দেশে ঋণগ্রস্ত আছে। দেশের বাড়িতে কি করতেন? এই গৃহস্থী কামও করতাম, মাঝে মাঝে গাড়িও চালাইতাম। আচ্ছা, তো উনি একজন গৃহস্থ মানুষ। আচ্ছা, আপনার সাথে যদি আলাপ করতে চাই কোথায় আসা লাগবে? এখানেই পাওয়া যাবে আপনাকে? আমার এখানেই পাইবে। এরপরে বেশি অংশ ওই আদাবর কাঁচা বাজার। আদাবর কাঁচা বাজারে থাকেন, মোহাম্মদপুর এরিয়ার? আচ্ছা, আপনি কত টাকা ঋণ আছেন? মনে হয় 10-15 হাজার। 10-15 হাজার টাকা পাওয়া যাবে তো পরবর্তীতে আপনাকে কেউ খুঁজলে? পাইবে। তা ঠিক আছে। তো এটা কি আপনার অটো চালিত নাকি? মানে না, মোটর? ওটু না, মোটরে না, এমনি পায়ে চালান? পায়ে। আচ্ছা, আপনার বয়স কত হয়েছে এখন? মনে করেন 70। 70-এর কাছাকাছি? তো তার বয়স 70-এর কাছাকাছি, এখনো ওই হাসি খুশি মনে ঋণ থাকা সত্ত্বেও এই গাড়িখানা চালাচ্ছেন। গাড়ি বাবদ কত টাকা দিতে হয় আপনাকে? 100 টাকা প্রতিদিন? বের করেন কোন সময়? এই 8টায় বাইক করি। হ্যাঁ হ্যাঁ। সকাল সন্ধ্যা 8টায় নিয়ে জমা গেলাই। আচ্ছা আচ্ছা। তার মানে 8টা থেকে 8টা 12 ঘন্টা পরিশ্রম করেন। এই 12 ঘন্টায় 500 টাকা হয়? হঠাৎ হয়ে যায়। হঠাৎ 500 টাকা হয়? তো 500 টাকা হলে তিনি যদি 30 দিন পরিশ্রম করেন, ওনাদের কিন্তু শুক্র শনি নাই, প্রতিদিনই বের হতে হয়। তো 3-5 15,000 টাকা তার মাসিক ইনকাম। এই 15,000 টাকার মধ্যে খাবার খরচ, থাকা খরচ, আর যদি মনের কখনো কোনো শখ আহ্লাদ পূরণ করতে চান ওই ক্ষেত্রে খরচ তো আছেই। আচ্ছা, তো যেই 10-15 দিন ধরে আসছেন আপনি ঢাকায়, তাতে ইনকামের অবস্থা কেমন দেখতেছেন? আসলে মনে করেন ঘরের ভাড়া আছে 4,500 মাসে? খাবার খরচ কত? খাবার খরচ মনে করেন যে কিছু চাউল ডাল 150 টাকা। আপনি নিজেই রান্না করেন? না, আমার পরিবার আছে। কয়জন? 2 জন। ও, আপনারা ঘরে বাইরে 2 জন চলে আসছে? আচ্ছা আচ্ছা, তার মানে আপনাকে ইনকাম করতেই হবে, কিছু করেন আর না করেন। যাই হোক, আপনার সাথে তো এই বিষয়টা শোনা হয় না। আমি ভাবছি আপনি মনে হয় কোন এক ম্যাচে থাকেন। ওকে। আচ্ছা, আপনার এই গাড়িটা নিয়ে কোন কোন অঞ্চলে ঢুকতে পারবেন? মানে কত দূর গাড়ি চালান আপনি? গাড়ি এটা লই আমরা এন্ডা কল্যাণপুর, হ্যাঁ। ওই বাস স্ট্যান্ড পর্যন্ত, আচ্ছা। যে যেহান পর্যন্ত চিনি আর কি, এটা রাখি যাই। ঢাকায় কি আগে কখনো আসছেন? আইছি মাঝে আরো। আগেও আসছেন? আচ্ছা, ঢাকা আছে মানে চিনছেন কত বছর আগে থেকে? বছর দেড়েক আগে থেকে একবার আসছিলেন। তো এই গাড়ির সন্ধান পেলেন কিভাবে? সন্ধান এখানে গ্যারেজ আছে। আপনার এই গ্যারেজটা কোথায়? গ্যারেজটা ওই যে মেহেদিবাগ। মেহেদিবাগে? মেহেদিবাগ কি মোহাম্মদপুরের মধ্যে হ্যাঁ না শ্যামলীর মধ্যে? না, এটা আমরা আদাবরের মধ্যেই ঘুরছি। ও, আদাবরের মধ্যে মেহেদিবাগ। আচ্ছা, তো ওইখান থেকে আপনি এই গাড়িটা আনছেন? আচ্ছা আচ্ছা। খাইছেন দুপুরে কিছু? না, এখনো খাই না, চাইছিলাম যাইতাম গা, 80 টাকা আমার ফিয়াইয়া। তো এই 80 টাকা মারছেন?
5:30 বাজে গেছে, এখন দুপুরে খাবার খান নাই? আরে হঠাৎ পারা মারিয়া একটা কিছু খাই আমি খাওয়ার লাগবে। পেট তো একেবারে পড়ে রয়েছে আপনার, একেবারে পেট পড়া অবস্থা। তো দেখেন ওনাদের পরিশ্রমের কথা আসলে আমরা হয়তো ভাবি বললেও চলে না বললেও চলে, তবে না, ওনাদের পরিশ্রমের কথা ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে লেখা থাকবে। তবে এই ওনাদের পরিশ্রমটা ইতিহাসের বইবিহীন। তো এই সারাদিন পরিশ্রম শেষে পরিবারের জন্য যে পরিশ্রমটা করতেছেন, দুপুরেও এখনো খান নাই, তারপরেও কি হাসি খুশি ফুরফুরে মনে তিনি কাজ। শুধু শুধু সাইডটা বাচ্চা আছে, এদিন লেগে একটা কিছু নিয়ে আমার লাগবো, না নিলে হইতো না। আচ্ছা, আপনার 4জন বাচ্চাও আছে? মেয়ে ছেলে মিলাই আয়, মেয়ে ছেলে মিলে? আচ্ছা, বড় সন্তানাদি নাই আপনার? বড় একটা আর কিছু আচ্ছা আচ্ছা। তো তার পরিবারের সন্তানাদিও আছে। আচ্ছা, আপনার সাথে যদি কেউ দেখা করতে আসে, আবারও বলতেছি, কোথায় দেখা করবে আইসা? ওই যে আদাবর মুসাল আমাদের আমি আছি। তো তার পরিচয় এবং তথ্য এবং তার সম্পর্কে যদি আরো জানতে চান এবং হাসি খুশি একজন মানুষের সাথে যদি দেখা করতে চান, আদাবর দারুস সালামে। আচ্ছা, আদাবর কাঁচা বাজার এবং এই দারুস সালাম অঞ্চলে আসলে কিন্তু তার সন্ধানটা পাবে। তো ঠিক আছে, আপনার সাথে আলাপ করে ভালো লাগলো, আবার দেখা হবে। আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে।